আরে বাবা এত সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো। সাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে? সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আর কি আর কত? সাকিব এক নাম্বার হিরো, এটা ঠিক আছে। আমি চ্যালেঞ্জ করে বলি তোমার জীবনে কি হবে আমি বলে দিতে পারি, কসম খাই তুমি একদিন মারা যাবে। ও আমাদেরকে বলবে না, আমাদেরকে বলেই নাই। আমরা যদি কিছু প্রশ্ন করি, হয়তো আমরা কিছু প্রশ্ন করবো, আটকে যাবে, এই জন্য আমাদেরকে ডাকে না। তুমি একটা নিউজ করলে আর নিউজ করতে কম্পিটিশনের জায়গাগুলো এখানে এটা হবেই। এই যে এতগুলো জার্নালিস্ট ইউটিউবের তোমরা ক্যামেরা নিয়ে আসছো, তোমাদেরকে বলছিল কি এখানে আসতে? বলে নাই। হ্যাঁ, তো সাকিবের ছবি খেতে যদি কেউ না যায়, এখন এরকম ইউটিউবার যদি না আসে এখানে, তো দোষটা কারো দোষ নাই। তো সাকিব ওখানে গেলে সাকিবের কেউ দেখতে যায় না? এটা এটা সাকিবের ভাগ্য না ভাগ্যর উল্টা, এটা জানি না। সাকিব এক নাম্বার হিরো, এটা ঠিক আছে। সেখানে আপনাদের কাউকে দেখলাম না। আমাদেরকে বলবে না, সেটাই জিজ্ঞেস করছি। আমাদেরকে বলেই নাই। এটা কেন? এটা যারা বললে তাদেরকে জিজ্ঞেস করো না। আমাদের সামনে দাঁড়া বলুন তো, সাহস নাই আমি বলবো তাহলে যে যারা নির্মাণ করেছে ওরা। আমরা যখন আমরা যদি কিছু প্রশ্ন করি, হয়তো আমরা কিছু প্রশ্ন করবো, আটকে যাবে, এই জন্য আমাদেরকে ডাকে না। এটা তো মোস্ট টেকনিক্যাল একটা ব্যাপার, এখানে অনেক কিছু আছে, তোমরাও জানো। এমন টেকনিক্যাল ব্যাপার, তোমাদেরকে বললে তোমরাও পারবে। আমাদেরকে কেন বলে না এটা ওদেরকে জিজ্ঞেস করো। এই যে ইকবাল সাহেব ছবি আমাদেরকে বলছে আমরা আসছি না, কোনো ভাগ নাই, এটা তোমরা বলতে পারো। তোমাদের জার্নালিস্টের ভিতরে তো ভাগ আছে। তুমি একটা নিউজ করলে আর নিউজ করতে কিছুই বোঝে না, বলে না, তাহলে এটা সবখানেই আছে। কম্পিটিশনের জায়গাগুলো এখানে এটা হবেই। আরে বাবা এত সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো। সাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে? তোমাদের না, তোমাকে কেন বারবার সাকিবের কথা বলতেছে? ছবি দেখতে আসছি, সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আর কি আর কত? ওই যে একটা ধাঁধা আছে, আমি চ্যালেঞ্জ করে বলি তোমার জীবনে কি হবে আমি বলে দিতে পারি, কসম খেয়ে বলতে পারি তোমার মানে পরে কি হবে বলবো। তুমি একদিন মারা যাবে। ওই যে টাইম মেশিন একটা ব্যাপার আছে, এটা জানো তো? এটা জানো তো? ওই ঘুরে মানে এমন একটা আলোর সাথে মিলিয়ে, আলোর গতির থেকে বেশি হলে, মনে করো আজকে থেকে 200 বছর আগে সিরাজদৌল্লা ছিল, আমরা কিন্তু সিরাজদৌল্লাকে দেখতে পাবো ইজি একদম। একটা 200 বছর আগে একটা গ্রহ থেকে একটা আলো রওনা হয়েছে, এটা 200 বছর পরে পৃথিবীতে এসে পড়বে। 200 বছর যখন ছিল তখন সিরাজদৌল্লা ছিল, আলোটা রওনা দিছে। আর এখন যদি ওখানে যাও আর আলোর গতিতে ভেদ করে যদি তুমি চলে যেতে পারো, তুমি সিরাজদৌল্লাকে পাবে। ঈদ চলে গেলে ছবি বানিয়েছে, ওটা কী করবে? উচিত কেন জিজ্ঞেস করছো? মনে করো ঈদে চলে নাই, তো ছবিটাকে সামনে ঈদের জন্য 1 বছরের জন্য রেখে দেবে? ঈদে না আসলে ঈদের পরে আসে, ঈদের জন্য একটু আশা করে যায় যে 2টা সেল বেশি হবে। এই জন্য ঈদে যে একটা সেল বেশি হবে না এটা তো শিওর যে হবেই।